আজকে আমরা পেঁয়াজের বীজ বপনের কাজ করতেছি। আসলে এই পেঁয়াজের বীজটা আমাদের সচরাচর শীতকালে আমরা করে থাকি, কিন্তু এটা আমরা এবার গ্রীষ্মকালে করতেছি। স্থানটা হচ্ছে আটুরি থানার ৩ নং আলোয়াখার ৪ নং ওয়ার্ডের বালিয়াই। মোট এখানে 5টা কৃষকের আমরা ব্যাট তৈরি করছি। আমাদের 5 জন কৃষক আমাদের সামনে উপস্থিত, এবং আমাদের সামনে উপস্থিত রয়েছে ৩ নং আলোয়াখার উপশহরী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ইসলাম এবং মেম্বার সাহেব। এই ফসলগুলো সচরাচর আমাদের বাংলাদেশের শীতকালে হয়। এই যে গ্রীষ্মকালে আপনার এলাকায় এরকম একটা প্রজেক্ট হচ্ছে পেঁয়াজের, আপনার কেমন লাগতেছে? এটা আসলে আসলে আনন্দের বিষয়। পেঁয়াজ আমাদের দেশে সব সময় শীতকালীনে হয়, গ্রীষ্মকালীনে পেঁয়াজ উৎপাদন হয় না। আর পেঁয়াজ সংকটের জন্য আমাদের কিন্তু মানে সব সময় বাইরের দেশ থেকে পেঁয়াজ নিয়ে আসতে হয়। বাইরে থেকে নিয়ে আসতে হইলে অনেক টাকার বেশি খরচ হয়ে যায়। বিধায় আমরা এবারে দেশেই আমরা উৎপাদন করতেছি, আমার এই ওয়ার্ডেই উৎপাদন করতেছি লাভবান হওয়ার জন্য। কৃষক যেন এই সময় পেঁয়াজটা পাইতে পারে বা পায়, এই জন্য আমরা নতুন করে এবারে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করতেছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তারপরে আমাদের মাঝে একজন কৃষক দাদা রয়েছে যিনি বর্তমান বীজ বপন করতেছে। আচ্ছা দাদা, আচ্ছা আপনি কি এর আগে কি আপনি এই যে পেঁয়াজের চারা কোনো সময় বপন করেছিলেন বা পেঁয়াজ কোনো সময় লাগাইছিলেন? খাওয়ার জন্য লাগাই। আচ্ছা আচ্ছা, ওটা তো শীতকালীন ছিল তাই না? আচ্ছা, এই সময় কি কোনো সময় লাগাইছিলেন? না না। আচ্ছা, এই সময় যে আপনি লাগাচ্ছেন আপনার কেমন লাগতেছে? না, ভালো লাগতেছে। আচ্ছা, আশা করা যায় আপনার মনে করেন এই মানে পেঁয়াজ করে দেশের উন্নতি এবং দেশের চাহিদা পূরণ করা যায় তো নাকি? যাবে, আশা করা যায়। আচ্ছা, আপনি এবার আপনি কতটুকু মাটি চাষ করবেন? বীজ করার জন্য এই 2 শতক করে, মানে 5 জনে 10 শতক। 5 জনে 10 শতক। আচ্ছা, আপনি এবার কত শতক জমি মানে 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 আপনার যে পেঁয়াজ বপন করবেন? পেঁয়াজ করবো 33 শতক। 33 শতক। ইনি একজন আমাদের কৃষক, ইনি অনেক অনেক কষ্ট করে চারা রোপণ করতেছে। আর আমাদের বাকি কৃষকগুলো এই পাশে রয়েছে যারা কাজে ব্যস্ত আছে। দেখেন যে আমাদের কম্পোস্ট সার দিচ্ছে। আচ্ছা দাদা, আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক ভালো। আচ্ছা, আপনারা কি কোনো সময় এর আগে খাওয়া বাসে খাওয়ার জন্য ব্যতীত অর্থনৈতিকভাবে লাভবান হবেন এরকম কোনো সময় রোপণ করছিলেন? অনেকবার পেঁয়াজ।